আমাদের জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে আমাদের মা বাবা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাদের হাত ধরেই আমরা হাঁটতে শিখি। ঠিক তেমনই এই ডাইনোসরের বাচ্চাটা তার বাবার সাথে একদিন পাহাড়ে হাঁটতে বের হয়। তখন প্রচন্ড ঝড়ে নিজের ছেলেকে বাঁচিয়ে বাবা হারিয়ে যায় পানির গভীরে। ছোট্ট ডাইনোসরটি কি পারবে তার বাবাকে বাঁচাতে, নাকি সেও তার বাবার মতো হারিয়ে যাবে? এমনই একটি অসাধারণ কাহিনী নিয়ে নির্মিত দ্য গুড ডাইনোসর মুভির কাহিনী আজ আপনাদের শোনাবো। কথা দিচ্ছি গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, এসএমএস অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন মূল গল্পে যাওয়া যাক। কোনো এক সময় মানুষের মতোই এই পৃথিবীতে ডাইনোসর বসবাস করত। ঠিক তেমনই 65 মিলিয়ন বছর আগে পাহাড়ের কোলঘেঁষে একজোড়া ডাইনোসর বসবাস করত। তারা তখন মানুষের মতোই কৃষিকাজ করত। তারা স্বামী স্ত্রী দুইজনে মিলে অনেক কষ্ট করে ভুট্টা চাষ করেছিল। তাদের মুখ দিয়েই তারা লাঙলের মতো করে সেখানে মাটি খুঁড়ত, আর পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে মুখ দিয়ে পানি এনে সেটা তাদের ফসলে ছিটিয়ে দিত। আসলে গ্রীষ্মকালে তারা অনেক বেশি পরিশ্রম করে ফসল ফলাতো, যেন শীতকালে তারা এগুলো খেতে পারে। যাই হোক, একদিন ডাইনোসরের স্ত্রী ডাইনোসরকে ডেকে বলে যে, আরে এদিকে এসো, তোমার জন্য একটা খুশির খবর রয়েছে, তুমি বাবা হতে চলেছ। এরপরে তারা দুইজন একটা জায়গায় যায়। আসলে এখানে ডাইনোসরের 3টি ডিম ছিল। তাদের এই ডিমগুলোর ভিতর একটা ছিল খুবই বড় এবং বাকি দুটা ছিল ছোট। ছোট্ট একটা ডিম থেকে তখন ডাইনোসরের ছোট্ট একটা মেয়ে বাচ্চা বেরিয়ে আসে। তখন তারা বাচ্চাটির নাম দেয় লিবি। কিছুক্ষণ পরে আরেকটি ডিম থেকে ডাইনোসরের আরেকটি বাচ্চা বেরিয়ে আসে। এই বাচ্চাটা খুবই দুষ্টু টাইপের ছিল এবং এটা একটা ছেলে বাচ্চা ছিল। এটার নাম দেয় বাঘ। এরপরে তারা স্বামী স্ত্রী দুইজনে মিলে অপেক্ষা করতে থাকে কখন তাদের বড় ডিমটি ভেঙে একটা বাচ্চা বেরিয়ে আসবে। তখন এই দুষ্টু ডাইনোসরের বাচ্চাটি একটা লাঠি দিয়ে সেই ডিমটি ফাটিয়ে ফেলে। কিন্তু অদ্ভুত বিষয় এই যে সেই বড় ডিমটি থেকে সব থেকে ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে আসে। যাই হোক, তারা এই ছোট্ট বাচ্চাটির নাম দেয় আর্লো। এরপরে তাদের সুন্দর একটা পরিবার হয়ে যায়। আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হতে থাকে। ওই যে যে ছোট ডিম দুটি থেকে যে বাচ্চা দুটি বের হয়েছিল, লিবি এবং বাঘ, ওরা খুব চঞ্চল টাইপের ছিল, কিন্তু আর্লো ছিল খুবই শান্ত প্রকৃতির এবং ভীতু। লিবি এবং বাঘ সেই ভুট্টা চাষ করার জন্য তাদের মা বাবাকে সাহায্য করতে থাকে এবং তাদের ছোট ভাই আর্লো তার মার টুকিটাকি কাজে সাহায্য করত। একদিন তার মা তাকে কিছু ভুট্টা দিয়ে বলে যে, যাও আর্লো, এগুলো রেখে আসো। সে এগুলো রাখতে গিয়ে দেখতে পায় যে একটি মুরগির বাচ্চার পায়ে কিছু লতাপাতা জড়িয়ে আছে। আর্লো সেই মুরগির বাচ্চাটিকে সাহায্য করতে যায়। কিছুক্ষণ পরে সেখানে বিশাল একটা মুরগি এসে তাকে একটা দৌড়ানি দেয়। আপনি কি ছোটবেলায় এমন দৌড়ানি খেয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, তারপরে তারা তাদের চাষকৃত ভুট্টাগুলো একটা পাথরের ঘরে জমা করতে থাকে, যেন তারা এগুলো শীতকালে খেতে পারে। সব ভুট্টাগুলো ওই পাথরের ঘরে রাখা হয়ে গেলে স্বামী স্ত্রী দুইজনে মিলে সেই পাথরের উপর তাদের পায়ের ছাপ দেয়। তাদের পায়ের ছাপ দেওয়া দেখে তাদের বাচ্চারাও চায় সেখানে পায়ের ছাপ দেওয়ার জন্য, কিন্তু তাদের মা বাবারা সেখানে তাদের পায়ের ছাপ দিতে দেয় না। যাই হোক, পরদিন বাঘ তাদের জমি পরিষ্কার করতে শুরু করে দেয়। সে বিশাল বড় একটি গাছ একটানে মাটি থেকে উপড়ে ফেলে। এটা দেখে তার বাবা তাকে বলে যে, এবার তুমি তোমার পায়ের ছাপ ওখানে দিতে পারো। পরদিন লিবি বৃষ্টির ভিতর পুরো একটি জমি চাষ করে। এটা দেখে তার বাবা মা অনেক খুশি হয়ে যায় এবং তাকেও পায়ের ছাপ দেওয়ার জন্য অনুমতি দেয়। এখন শুধু বাকি রয়েছে আর্লো। সে তখন মনে মনে আফসোস করে বলতে থাকে যে, ইস, কবে আমি যে আমার পায়ের ছাপ এখানে দিতে পারবো। এরপরে সে ওই মুরগিগুলাকে খাবার দিতে যায় এবং খাবার দিতে যাওয়ার সময় মুরগিগুলো আবারও তাকে একটা দৌড়ানি দেয়। এরপরে বাঘ আর্লোকে খেপাতে শুরু করে। সে বলে যে, এই তুই তো একটা ভিতর ডিম, তুই মুরগির দৌড়ানি খেয়ে ভয় পাস। ঠিক তখনই ওখানে তাদের মা বাবা চলে আসে এবং তারাও তাদের ছোট্ট বাচ্চাটি আর্লোকে নিয়ে খুবই চিন্তিত। তখন তার বাবার মাথায় একটা বুদ্ধি চলে আসে। রাতের বেলায় আর্লোকে নিয়ে তার বাবা খোলা একটা মাঠের ভিতর যায়। সামনেই ছিল একটি জঙ্গল। তখন সে আর্লোকে বলে যে, যাও আর্লো, তুমি এখন এখান থেকে একা একা ঘুরে আসো। তখন সে বলে যে, বাবা, আমি একা একা যেতে পারবো না, আমার অনেক বেশি ভয় করে। কিছুক্ষণ পরে একটা জোনাকি পোকা তার মুখের উপর এসে পড়ে। এটা দেখে তো সে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে তার ভয়টি কেটে যায়। এরপরে বাপ বেটা দুজনে মিলেই জোনাকি পোকার সাথে খেলতে শুরু করে। তখন তার বাবা আর্লোকে বোঝাতে থাকে যে, দেখো বাবা, তুমি কোনো কিছুতেই এত বেশি ভয় পাবে না, ভয়কে জয় করেই আমরা সুন্দর সুন্দর মুহূর্তগুলো অর্জন করতে পারি। যাই হোক, তারপরে তারা বাড়িতে ফিরে আসে। পরদিন সকালে তারা বাপ বেটা মিলে যখন সেই ভুট্টার কাছে যায়, তখন তারা দেখতে পায় যে তাদের ভুট্টা কেউ যেন চুরি করে নিয়ে গেছে। তখন তার বাবা আর্লোকে বলে যে, যে করেই হোক না কেন আমাদের ওই প্রাণীটিকে ধরতে হবে। এরপরে তারা একটা ফাঁদ তৈরি করে ওই প্রাণীটিকে ধরার জন্য। আর্লোর বাবা আর্লোকে বলে যে, তুমি যদি এই প্রাণীটিকে ধরতে পারো তাহলে তুমি আমাদের সবার মতোই ওই পাথরে পায়ের ছাপ দিতে পারবে। আর্লো তখন আদা জল খেয়ে নেমে যায় ওই প্রাণীটিকে ধরার জন্য। এরপরে সে একা একাই পাহারা দিতে শুরু করে এবং কিছুক্ষণ পরেই তাদের ওই ফাঁদের ভিতরে একটা প্রাণী আটকা পড়ে যায়। তখন সে ভয়ে ভয়ে সেই প্রাণীটির কাছে এগিয়ে দেখে যে এটা একটা বন মানুষের বাচ্চা। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে, সে ওই বাচ্চাটিকে মারতে যাওয়ার বদলে সে ভয়েই ওখান থেকে পালিয়ে যায়। এরপরে বুকে সাহস নিয়ে সে আবার ওই প্রাণীটিকে
আর্লোকে মারতে আসে, কিন্তু তার এই বন মানুষের বাচ্চাটি দেখে খুব বেশি মায়া হয় এবং সে ওকে না মেরে বরং সেখান থেকে যেতে দেয়। তখন তার বাবা সেখানে চলে আসে এবং সে বলে যে আর্লো, তুমি এটা কি করলে, তুমি প্রাণীটিকে ছেড়ে কেন দিলে? তখন সে বলে যে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম এবং ওই বন মানুষের বাচ্চাটি উল্টো আমাকে মারতে এসেছিল, তাই ওকে ছেড়ে দিয়েছি। তার বাবা তখন রাগ করে বলে যে এভাবেই যদি আমাদের সমস্ত ভুট্টা চুরি করে নিয়ে যায় তাহলে আমরা শীতকালে কি খেয়ে বাঁচবো? তুমি তোমার যোগ্যতা প্রমাণ করতে পারোনি, চলো আমার সাথে, এখনই আমরা ওই প্রাণীটিকে ধরে ফেলবো। এরপরে তারা বাপ বেটা দুজনে মিলে বৃষ্টির ভিতর ওই প্রাণীর পায়ের ছাপ দেখতে দেখতে এগোতে থাকে। যদিও তখন আর্লো অনেক বেশি পরিমাণ ভয় পাচ্ছিল, সে তখন তার বাবাকে বলতে থাকে যে আচ্ছা বাবা, যদি কখনো আমি এই পথে হারিয়ে যাই তাহলে কিভাবে বাড়ি ফিরবো? তখন তার বাবা তাকে বলে যে এই যে যে নদীটি দেখতে পাচ্ছ, এই নদী বরাবর হেঁটে গেলেই তুমি তোমার বাড়ি পৌঁছে যাবে। যাই হোক, এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে আর্লোর পা ভেঙে যায়। তার বাবা তখন তাকে বলতে থাকে যে ভয় পেও না আর্লো, আমি শুধু এখানে এসেছি তোমার ভয় কাটানোর জন্য। আর্লো তখন বলে যে বাবা, আমি তোমার মতো অত সাহসী না। তখন তার বাবা তাকে বলে যে তুমি আমার থেকেও বেশি সাহসী। এরপরে তারা যখন বাড়ি ফিরতেছিল তখন ঝড় বৃষ্টির কারণে নদীতে অনেক বেশি স্রোত ছিল। তারা দুইজন সেই স্রোতের কবলে পড়ে যায়। বাবা তখন তার ছেলেকে বাঁচিয়ে নিজেই ওই স্রোতের ভিতর হারিয়ে যায়। আর্লো তখন তার বাবাকে হারিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। এখন তার বাবা বেঁচে নেই বলে তার মায়ের অনেক বেশি কষ্ট করতে হয়। আর্লো তখন তার মাকে অনেক বেশি সাহায্য করতে থাকে। যখন সে তার ওই ভুট্টার ঘরে ভুট্টা রাখতে যায় তখন সে ওই ঘরের ভিতর সেই বন মানুষটিকে দেখতে পায়। তখন আর্লো ওই বন মানুষের বাচ্চাটিকে বলতে থাকে যে তুই আবার এখানে এসেছিস, তোর কারণেই আমি আমার বাবাকে হারিয়েছি। সে তখন তাকে বলে যে আজকে তোকে কোনোভাবেই ছাড়বো না। এরপরে সে তাকে ধরে ফেলে এবং একটা পর্যায়ে যখন সে বন মানুষের বাচ্চাটিকে ধরে হাঁচার মারতে যায় তখনই সে আরো দুজন মিলে পানির ভিতর পড়ে যায়। সে তখন চিৎকার করতে থাকে, কিন্তু নদীর স্রোত অনেক বেশি হওয়ার কারণে সেই স্রোত তাকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে যায়। পরদিন সকালবেলা আর্লো নিজেকে একটা নদীর কিনারায় খুঁজে পায়। বেচারা তখন পায়ে আঘাত পেয়ে একদমই হাঁটতে পারছিল না। তারপরেও সে অনেক কষ্ট করে একটা পাহাড় বেয়ে একটা পাথরের উপরে আসে। ঠিক তখনই সে ওই বন মানুষের বাচ্চাটিকে দেখতে পায়, কিন্তু কি আর করার, এবারও আর্লো সেই বন মানুষের বাচ্চাটিকে ধরতে পারে না। এরপরে সে পাহাড়ের একদম উঁচুতে উঠে চেষ্টা করে তার ঘর খোঁজার জন্য, কিন্তু কোথাও সে তার বাড়ি খুঁজে পায় না। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে যায় যে তার বাবা বলেছিল এই নদী যেদিকে বয়ে চলেছে ঠিক সেই দিকে গেলেই তুমি তোমার বাড়ি খুঁজে পাবে। এরপরে সে নদীর কিনারা দিয়ে আস্তে আস্তে এগোতে থাকে। কিছুক্ষণ পরে সে তার পায়ের নিচে কিছু ফল খুঁজে পায় এবং সে তখন গাছ থেকে ওই ফলগুলো পাড়তে যায়। একটা বড় পাথরের উপর দাঁড়িয়ে সে ওই ফলগুলো পাড়ার চেষ্টা করে, কিন্তু তার কপালটাই খারাপ ছিল। সে কিছুক্ষণ পরে ওখান থেকে পা ফসকে পড়ে যায় আর তার পা কয়েকটা পাথরের নিচে আটকা পড়ে যায়। অনেক চেষ্টা করেও সে কোনোভাবেই নিচের পা সেখান থেকে ছাড়াতে পারে না। এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে যায়। সকালবেলা সে দেখতে পায় যে তার পা কিছুটা আলগা হয়ে গেছে। তখন সে তার পা খুব সহজেই ওখান থেকে বের করে নিয়ে আসে, কিন্তু সে ওখানে পায়ের ছাপ দেখে বুঝতে পারে যে ওই বন মানুষের বাচ্চাটি তার পায়ের ওখান থেকে মাটি খুঁড়ে তার পাটি আলগা করে দিয়ে গেছে। যাই হোক, এরপরে সে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে সেখানে আবারও বৃষ্টি শুরু হয়ে যায়। তখন সে একটা নিজের জন্য ঘর বানিয়ে সেখানে শুয়ে থাকে। কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে যে ঘাসের ভেতর থেকে একটা প্রাণী তার দিকে তেড়ে আসতেছে। প্রথমে সে তো খুবই ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পায় যে এটা আর কেউ নয়, সেই বন মানুষের বাচ্চাটি। সে আর্লোর খাওয়ার জন্য একটা প্রাণী ধরে নিয়ে এসেছে, কিন্তু আর্লো তো এগুলো খায় না। কিছুক্ষণ পরে সে আরেকটা পোকা ধরে নিয়ে আসে আর্লোর জন্য, কিন্তু আর্লো তো এটাও খায় না। যাই হোক, তারপরে সে তার জন্য সেই ফলগুলো পেরে নিয়ে আসে। আর্লো তখন আস্তে আস্তে সেই ফলগুলো খেতে শুরু করে। তখন আর্লো সেই বন মানুষের বাচ্চাটিকে বলতে থাকে যে তুই যা করস না কেন, আমি কিন্তু তোকে ছাড়বো না। যাই হোক, ওই ছোট্ট বন মানুষের বাচ্চাটি আর্লোকে একটি ছোট্ট ফলের গাছের কাছে নিয়ে যায়, কিন্তু শুরুতে আর্লো ভয়ে সেখানে যেতে চাচ্ছিল না, কিন্তু বন মানুষের বাচ্চাটি তাকে জোর করে সেখানে নিয়ে আসে। আর্লো তো ওই ফলগুলোকে দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু বন মানুষের বাচ্চাটি আর্লোকে ওই ফলের গাছের কাছে যেতে দেয় না। তখন আর্লো জোর করে ওই গাছ থেকে ফল পাড়তে যায়। ঠিক তখনই ওই গাছ থেকে একটা সাপ এসে আর্লোকে আক্রমণ করে। তখন তারা সবাই পাহাড়ের উপর থেকে একদম নিচে পড়ে যায়। সাপটি এবার আর্লোকে আক্রমণ করতে গেলে উল্টা বন মানুষের বাচ্চাটি সেই সাপটিকে মেরে ফেলে আর সাপের হাত থেকে আর্লোকে বাঁচিয়ে নেয়। এরপরে তাদের দুজনের ভেতরেই খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আর্লো তখন বন মানুষের বাচ্চাটিকে বলে যে আমি তো তোমার কোনো নাম জানি না, তোমার অবশ্যই একটা নাম দেওয়া প্রয়োজন। তখন সে তার নাম দেয় স্পট। এরপরে তারা আস্তে আস্তে ওই পাহাড়ের কোল ঘেঁষে এগোতে থাকে এবং কিছুক্ষণ পর পর অনেক মজা করতে থাকে। দুজনের আসলে ভালোই দিনকাল কাটতেছিল। একসময় তারা পথের ভিতর পড়ে থাকা কিছু ফল খুঁজে পায় এবং স্পট ওই ফলগুলো খেতে শুরু করে। আর্লো তখন ওই ফলগুলো খেতে থাকে, তবে কিছুক্ষণ পরেই তারা ওই ফলগুলো খেয়ে মাতাল হয়ে যায়। মাতাল হয়ে তারা দুজন মিলে অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করতে থাকে। রাতের বেলায় জোনাকি পোকা দেখে আর্লোর তার মা বাবার কথা মনে পড়ে যায়। এরপরে সে স্পটকে বলে যে আমি আমার পরিবারকে খুবই মিস করতেছি। এরপরে সে মাটিতে 5টি লাঠির টুকরো পুঁতে বলতে থাকে যে এটা আমি, এটা লিবি, এটা বাঘ, এটা আমার মা বাবা। এরপরে সে লাঠির চতুর্পাশে একটি গোল দাগ দিয়ে বলে যে এটা হচ্ছে আমার ফ্যামিলি। আর্লো তখন স্পটকে বলে যে তুই তো এসব বুঝবি না, কিন্তু তখন স্পট মাটিতে 3টি লাঠি পুঁতে বলতে থাকে যে তারও একটি পরিবার ছিল। এরপরে সে দুটো লাঠি বালু দিয়ে চাপা দিয়ে বুঝাতে থাকে যে তার মা বাবা মারা গেছে। এরপরে আর্লো
নিজেও একটা লাঠি বালুচাপা দিয়ে বোঝাতে থাকে যে তার বাবাও মারা গেছে। এভাবেই দুই বন্ধু সুখে দুঃখে দিন কাটতে থাকে। একদিন প্রচন্ড ঝড়ে তারা দুই বন্ধুই খুবই আহত হয়। তখন আর্লো সেই নদীটিকেও হারিয়ে ফেলে। এরপরে সে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে থাকে। ঠিক তখনই সে আকাশে অনেকগুলো পাখি উড়ে যেতে দেখে। তখন সে ওই পাখিগুলোর কাছে সাহায্য চায়। তখন পাখিগুলো বলে যে হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারবো। কিন্তু কিছুক্ষণ পরে আর্লো বুঝতে পারে যে এগুলো আসলে মানুষ খেকো পাখি। এরপরে আর্লো এবং স্পট ওই পাখিদের কাছ থেকে নিজের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে। কিন্তু কপাল খারাপ ছিল, যেখানেই বাকির ভয় সেখানেই সন্ধ্যা হয়। এরপরে তারা দৌড়াতে দৌড়াতে বিশাল বড় সাইজের দুইটা ডাইনোসরের মুখে এসে পড়ে। শুরুতে আর্লো খুবই ভয় পেয়ে যায়, কিন্তু ওই বড় ডাইনোসর দুইটি ওই রাক্ষসে পাখিদের হাত থেকে তাদেরকে বাঁচিয়ে নেয়। তখন ওই বড় ডাইনোসর বলতে থাকে যে কি বাচ্চা ডাইনোসর, তোমার তো এখানে আসা একদমই উচিত হয়নি। তখন আর্লো বলে যে আঙ্কেল, আমি আমার ঘরটি হারিয়ে ফেলেছি, আপনি কি আমার বাড়িটি খুঁজে দিতে সাহায্য করবেন? তখন ওই বড় ডাইনোসরটি বলতে থাকে যে আমাদের হাতে এখন সময় নেই, আমাদের হারিয়ে যাওয়া মহিষগুলোকে আগে খুঁজে বের করতে হবে। তখন আর্লো ওই ডাইনোসরটিকে বলতে থাকে যে আমি আপনাদের সাহায্য করতে পারি, আমার বন্ধু স্পট যে কোনো কিছুর গন্ধ শুকে সেই জিনিসটি খুঁজে বের করতে পারে। এরপরে স্পট মহিষের একগুচ্ছ চুল শুকে সেই মহিষগুলোকে খুঁজতে শুরু করে দেয়। সবাই তারা বিশাল একটি পাহাড় পেরিয়ে সেই হারিয়ে যাওয়া মহিষের দলগুলোকে খুঁজে পায়, কিন্তু ওই মহিষের দলটিকে আরেক দল প্রাণী কবজা করে নিয়েছিল। তখন ওই বড় ডাইনোসরটি আর্লোকে বলতে থাকে যে তোমাকে বুদ্ধি করে ওই প্রাণীগুলোকে ফিরিয়ে আনতে হবে। আর্লো প্রথমে খুবই ঘাবড়ে যায়, কিন্তু এরপরে সে বুকে সাহস নিয়ে বড় একটি পাথরের উপর উঠে এক ধরনের আওয়াজ করতে থাকে, কিন্তু তার গলা দিয়ে কোনো সাউন্ডই বের হয় না। কিন্তু যখনই স্পটটার পায়ে জোরে কামড় বসায় তখনই সে জোরে চিৎকার করে ওঠে। ওই আওয়াজ শুনে যখন অন্যান্য প্রাণীগুলো সেখানে চলে আসে তখন বড় দুইটি ডাইনোসর মিলে তাদেরকে মেরে মহিষের দলটিকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। রাতের বেলায় তারা তাদের মহিষের দলটিকে খুঁজে পাওয়ার আনন্দে পার্টি শুরু করে দেয়। তখন ওই বড় বড় ডাইনোসরগুলো আর্লোকে বলতে থাকে যে তুমি চিন্তা করো না, কাল সকালবেলা আমরা সবাই মিলে ওই নদীটি খুঁজে বের করব, আর আমরা তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব। সকালবেলা তারা দল ধরে যাত্রা শুরু করে এবং আর্লো তখন খুব সাহস নিয়ে এগোতে থাকে। তখন বড় ডাইনোসরটি বলে যে বাহ আর্লো, তুমি তো অনেক সাহসী একটা ছেলে। তার কিছুক্ষণ পরই আর্লো তাদের বাড়ির পাশে সেই পর্বতটি দেখতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে যে ইয়াহু, আমি আমার ঘর খুঁজে পেয়েছি। তখন বড় ডাইনোসর গুলো তাকে বলে যে যাও আর্লো, তুমি তোমার ঘরে ফিরে যাও, আর আমরাও আমাদের মহিষের দলবল নিয়ে আমাদের এলাকায় চলে যাই। তখন তারা দুই বন্ধু মিলে অনেক খুশিতে নদীর পাড় দিয়ে দৌড়াতে দৌড়াতে তাদের বাড়ি যেতে শুরু করে। পাহাড়ের কাছে গিয়ে আর্লো স্পটকে বলতে শুরু করে যে আমরা আমাদের বাড়ির কাছে চলে এসেছি। স্পট তখন খুশিতে এক ধরনের সাউন্ড করে, কিন্তু তখন পাহাড়ের এক পাশ থেকে স্পটের মতো করেই একজন আওয়াজ করতে থাকে। স্পট তখন দেখতে পায় যে ওখানে আসলে আরেকটা বন মানুষ রয়েছে। আসলেই সে তার মতো আওয়াজ করে স্পটকে ডাকতেছিল। যাই হোক, আর্লো তখন স্পটকে বলে যে চল বন্ধু চল, তুই আমার সাথে চল, আমার সাথে আমাদের বাড়িতে থাকবি এবং তোর যত ইচ্ছা ভুট্টা খাবি। হাঁটতে হাঁটতে যখনই তারা একটা পাহাড়ের উপর যায় ঠিক তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। আর্লো তখন খুবই ভয় পেতে থাকে, কিন্তু কপাল খারাপ সেখানে তখন সেই মানুষকে পাখিগুলো চলে আসে। একদল পাখি তাদের উপর আক্রমণ করে তখন সেখান থেকে স্পটকে নিয়ে যায় এবং আর্লো বেচারা পাখিদের সাথে মারামারি করতে করতে পা পিছলে পাহাড়ের উপর থেকে একদম নিচে পড়ে যায়। নিচে থাকা গাছের শিকড়গুলোর সাথে সে পেঁচিয়ে একদম আটকা পড়ে থাকে। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলেও সে নিজেকে সেখান থেকে ছাড়াতে পারে না। একটা পাথর তখন তার মাথার উপরে পড়লে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে আর্লোর বাবা চলে আসে এবং তার বাবা তাকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। তখন আর্লো তার বাবাকে বলে যে বাবা, তুমি এখনো বেঁচে আছো, আমি তো এটা বিশ্বাসই করতে পারতেছি না। আর্লো তখন তার বাবাকে বলতে থাকে যে আমার বন্ধু স্পটকে বাঁচাতে হবে, কিন্তু সে লক্ষ্য করে যে তার বাবার পায়ের ছাপ মাটিতে পড়তেছে না। তখন তার বাবা আর্লোকে বলে যে যাও, তুমি আমার থেকে অনেক বেশি শক্তিশালী, তুমি তোমার বন্ধুকে খুঁজে বের করো। এরপরে আর্লোর হুঁশ ফিরে আসে। সে আসলে এতক্ষণ স্বপ্ন দেখতেছিল। আর্লো তখন নিজের সমস্ত শক্তি ব্যবহার করে নিজেকে ওখান থেকে ছাড়িয়ে নেয়। এরপরে সে তার বন্ধু স্পটকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। পাগলের মতো সে ঝড় বৃষ্টি উপেক্ষা করে তার বন্ধুকে খুঁজতে থাকে। তবে সে কিছুক্ষণ পরে খুঁজতে খুঁজতে স্পটকে পেয়ে যায়। স্পট কোনো মতে নদীর ভেতরে একটা ভাঙা গাছের ভিতর লুকিয়েছিল। আর্লো তখন ওই পাখিগুলোর সাথে প্রাণপণ যুদ্ধ করে ওই স্পটকে বাঁচিয়ে নেয়। তখনই এই নদীতে ঝড় উঠে যায়। ঠিক যেভাবে সে তার বাবাকে হারিয়ে ফেলেছিল ঠিক তেমন করেই সে স্পটকেও হারিয়ে ফেলে। স্পট একটি গাছ ধরে ভেসে ভেসে যাচ্ছিল। আর্লো তখন মনের ভেতর অনেক বেশি সাহস নিয়ে তার বন্ধুকে বাঁচিয়ে নেয়। এরপরে তারা দুই বন্ধু সুস্থ হয়ে আবারও তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই তারা আবারও কিছু বন মানুষকে দেখতে পায়। স্পট তখন ওই বন মানুষগুলোর সাথে খুব সহজেই মিশে যায়। তারা তাকে তার নিজেদের পরিবারের মতো করেই আপন করে নেয়। কিন্তু এটা দেখে আর্লোর অনেক বেশি মন খারাপ হয়ে যায়। সে তার বন্ধুকে মিস করতে থাকে। তখনই স্পট আর্লোর কাছে দৌড়ে ফিরে আসে, কিন্তু আর্লো স্পটকে মুখ দিয়ে ঠেলে তাদের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু তার বন্ধু স্পট আবারও তার কাছে ছুটে আসে। আর্লো তাকে আবারও মুখ দিয়ে ঠেলে ওই বন মানুষগুলোর কাছে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরে আর্লো তাদের চারপাশে মুখ দিয়ে একটা সার্কেল এঁকে বুঝিয়ে দেয় যে এটাই তোমার পরিবার। এটা দেখে স্পট অনেক বেশি ইমোশনাল হয়ে দৌড়ে এসে আর্লোকে জড়িয়ে ধরে। যাই হোক, স্পট তার প্রিয় বন্ধুকে
তাদেরকে বিদায় জানিয়ে ওই বন মানুষগুলোর সাথে চলে যায়। যাবার সময় সে বারবার তার বন্ধুর দিকে ফিরে তাকাচ্ছিল। এরপরে আর্লো তার বাড়িতে ফিরে আসে। তার ভাই বোন তাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে। সে আবারও তার হারানো পরিবারকে ফিরে পায়। এরপরে সে ওই পাথরের ঘরটির কাছে গিয়ে নিজের পায়ের ছাপ সেখানে দিয়ে দেয়, কেননা সে আর আগের মতো এখন আর ভীত নেই। তো যাই হোক, এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ সিনেমাটি। জানি না কতটা ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, কি ধরনের কার্টুনের এক্সপ্লেনেশন ভিডিও আপনি দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।